আজকে আমাদের অবলিক্স এর উপরে যে আপনারা ফার্স্ট এপিসোডটা দেখেছিলেন, এটা তার সেকেন্ড এপিসোড যাচ্ছে। তো ফার্স্ট যে ওয়ার্কআউটস গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আপনারা নিশ্চয়ই করেছেন, আমাদের সঙ্গে করে দেখেছেন কেমন কি এফেক্ট পেয়েছেন। এবার আপনারা নেক্সট এই এপিসোডটা দেখুন, এই এপিসোডে আরো কিছু ওয়ার্কআউটস আমরা দেখাচ্ছি, কেমন লাগছে আমাদেরকে একটু বলবেন। তো ফার্স্ট ওয়ার্কআউট হচ্ছে আমাদের সাইড প্ল্যাঙ্ক লেগ রেইজ। তো সাইড প্ল্যাঙ্ক লেগ রেইজ আমরা কিভাবে করব? যারা বিগিনার তারা একদম এইভাবে সাইড হয়ে শোবেন, দিয়ে ফার্স্ট সাইড লেগ রেইজ করবেন, প্ল্যাঙ্ক করার প্রয়োজন নেই। দেখিয়ে দে রাহুল, সাইড লেগ রেইজ। ওকে, চেষ্টা করবেন হাঁটুটা সোজা রাখার এবং যতটা অবধি আপনাদের পাটা আবডাকশন হচ্ছে ততটা অবধি নিয়ে যাবেন, যতটা রেঞ্জ অফ মোশন অবধি হয়। ভেরি গুড, হলো। এটা আপনারা এর পরবর্তীকালে অ্যাডভান্স গুলো আমি বলছি, এরপরে অ্যাডভান্স করতে গেলে ওখানে একটা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে করা যায়। এখানে যদি রেজিস্ট্যান্স ব্যান্ড পায়ে লাগিয়ে দেন বা একটা অ্যাঙ্কেল ওয়েটস যদি ওখানে নিয়ে নেন, সেক্ষেত্রেও এটা অ্যাডভান্স হবে। আরেকটু বলে দিই, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে কোমরটাকে তুলতে হবে। এটা হলো সাইড প্ল্যাঙ্ক, কোমর সোজা, সাইড প্ল্যাঙ্ক। এবারে লেগ রেইজ করতে হবে, করো। ভেরি গুড, তাহলে বোঝা গেল ওয়ার্কআউটটা। চলুন আসি নেক্সট ওয়ার্কআউট আমাদের হচ্ছে প্ল্যাঙ্ক হিপ ডিপ। তো প্ল্যাঙ্ক আপনারা জানেন এলবো প্ল্যাঙ্ক কিভাবে করে, করো। ভেরি গুড। হিপ ডিপ কি করতে হবে? আমাদের যে কোমরের যে সাইড পোর্শন, মানে এখানে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস থাকে, মিডিয়াস আর মিনিমাস থাকে। তো মিডিয়াস আর মিনিমাস থেকে আমি মাটিতে টাচ করব, চেষ্টা করব টাচ করার। চলো এদিকে, এদিকে পা দুটো জোড়া, পা দুটো জোড়া। হ্যাঁ, ভেরি গুড। কোমরটা উঠবে না উপরে, ওকে, সোজা একটু একটু। হ্যাঁ, স্ট্রেট লেন্থ, স্ট্রেট যেরকম প্ল্যাঙ্ক করে সেই অবস্থায়। ভেরি গুড, ভেরি গুড। শুধু কোমরটুকুই শিফট করবে, বডিটা স্ট্রেট থাকবে। বোঝা গেল? ছেড়ে দাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক নেক্সট ওয়ার্কআউট। তো এটা হচ্ছে নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের সাইড প্ল্যাঙ্ক। দেখি রাহুল, সাইড প্ল্যাঙ্ক কিভাবে করবেন? ফার্স্ট এটা থাকবে 90 ডিগ্রি, এলবোটা থাকবে 90 ডিগ্রি। কোমরটা চেষ্টা করবেন যতটা সম্ভব সোজা রাখার। যারা বিগিনার তারা সাইড প্ল্যাঙ্ক কিভাবে করবেন, এই পাটাকে ভাঁজ করে সামনে দিয়ে দাও, সোজা সোজা সোজা, এই এই হলো। এবার এই পায়ে একটা আপনারা সাপোর্ট পেয়ে গেলেন, দিয়ে আপনি এটাকে লিফট করবেন, করো। এটা হলো বিগিনারদের জন্য, এই সাইড প্ল্যাঙ্কটা হলো বিগিনারদের জন্য। এবার যে অ্যাডভান্স হয়ে যাবে, যে মনে করছে যে এটা আমি অনেকক্ষণ লিফট করে রাখতে পারছি, 30 সেকেন্ডস, 25 সেকেন্ডস, 30 সেকেন্ডস লিফট করে রাখতে পারছি, দেন সে এটা পারফর্ম করবে। দেখাচ্ছি, চলো পা সোজা। ভেরি গুড, সোজা, মাথাটা সোজা, সামনে দেখা। গুড, হলো। এটা পারফর্ম করবে। এটারও অ্যাডভান্স ফর্ম দেখাই, স্টার প্ল্যাঙ্ক। এবার হাত দুটো তোলো, এই পাটাকে তোলো, হোল্ড। এটা আরো অ্যাডভান্স, ওকে, স্টেপ বাই স্টেপ। চলো নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের সাইড প্ল্যাঙ্ক নি টু এলবো। দেখে নি কিভাবে করে, চলো। করো। ভেরি গুড, ভেরি গুড, ভালো করে দেখে নিন, ওকে, ছেড়ে দাও। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের রোলিং সাইড প্ল্যাঙ্ক, ওকে। তো দেখি কিভাবে করে, চলো। ফার্স্ট সাইড প্ল্যাঙ্ক, চলো রোলিং করো। চেষ্টা করবেন যতটা সম্ভব ভেতরে যাওয়া যায় আবার বাইরে আসা যায়, যতটা রেঞ্জ অফ মোশন যতটা হয় ততটা। দেখুন ভালো করে কিভাবে করছে। ভেরি গুড। অপোজিট সাইডেও ফার্স্ট আপনারা রিপিটেশন কিভাবে করবেন? প্রথমে 10 রেপস, ছেড়ে দে, প্রথমে 10 রেপস, তারপরে 15 রেপস, এইভাবে আস্তে 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 রেপস বাড়াবেন, ঠিক আছে? চেষ্টা করবেন ওয়ার্কআউটগুলো প্রপারলি করার পরে কেমন লাগছে বা কিভাবে কি কি অসুবিধা আপনারা ফেস করছেন সেগুলো একটু আমার সঙ্গে শেয়ার করলে আমিও আপনাদের হেল্প করতে পারবো। চলো, ওকে। তো আজকে আপনারা দেখলেন সেকেন্ড এপিসোড। সেকেন্ড এপিসোডের যে ওয়ার্কআউটগুলো আমি দেখালাম খুব ভালোভাবে ফলো করবেন। ওয়ার্কআউটগুলোর পশ্চারগুলো খুব ভালো করে খেয়াল করবেন, কিভাবে দেখাচ্ছি সেটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখিয়েছি বা রাহুল যেভাবে দেখিয়েছে আপনারাও চেষ্টা করবেন সেভাবে করার। যদি কোনো অসুবিধা হয় আবারও বলছি কমেন্ট বক্সে এসে একটু জানাবেন, তাহলে সেগুলোকে আমরা রেকটিফাই করে দেবো।